সোমবার মালদার মানিকচকের ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা। তাদের নিয়ে এদিন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া ভূতনির বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। ভাঙন পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন। বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদী বাঁধের কি পরিস্থিতি রয়েছে তাও খতিয়ে দেখেন। নদী বক্ষে ভাঙন দেখতে দেখতে কাটিয়া দিয়ে রাতে আপনাদের দীর্ঘদিনের গার্জেন আমাদের এমএলএ শ্রী সমর মুখোপাধ্যায়, তিনি সর্বক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আছেন, আমাদের সঙ্গে ছিলেন। আমাদের দিল্লির সরকারও মারছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এখানে এসেছি। সঙ্গে ডিএম সাহেব আছেন, এডিএম সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, আমার দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার আছেন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন। আমি আরো আজকে দেখে দেখে আরো বেশি করে জানতে পারলাম। একদিকে বিহার লাগোয়া, উল্টো দিকে ঝাড়খণ্ড, আর আমাদের বাংলা রতুয়া বিধানসভার কাটিয়া দিয়া। আমরা ভূতনি দিয়ারা দেখে এলাম, এখানে পৌঁছলাম। আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে চিন্তা ভাবনা করছেন কি করে আমরা এখানকার মানুষকে রক্ষা করব, এখানকার গ্রামগুলোকে রক্ষা করব, এখানকার মন্দির, মসজিদ, স্কুল, কলেজ, পোস্ট অফিস, বাগান, মানুষের বসতিকে রক্ষা করব। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, অত্যন্ত পরিতাপের বিষয়, 12 সাল থেকে দিল্লির সরকার 14 সাল থেকে বেশি করে বাংলার এই দুঃখ কষ্ট লাঘবের জন্য একটা পয়সা দিচ্ছে না। নদীর ভাঙন আর বন্যা নিয়ন্ত্রণ, বন্যা ত্রাণ, এই দুটো সাবজেক্টে একটি পয়সা দিল্লির বিজেপি সরকার দিল না। কিন্তু আমরা তো বসে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দিন রাত মালদা মুর্শিদাবাদের মানুষকে নিয়ে ভাবছেন। সমরবাবু গিয়ে তার কাছে বলেন, বিধানসভায় চিৎকার করেন, সাবিনা ইয়াসমিন বলে, সাবিত্রী মিত্র বলে, আমাদের এই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা চেষ্টা করছি। ভাই বোনেরা, এলাকার মানুষ, মুখ্যমন্ত্রী গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। আল্লাহর কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যদি আমরা সাকসেসফুল হই, দেখা যাক এখানকার মানুষ আমরা কিছুটা অন্তত শান্তি দিতে পারবো। আপনাদের কাছে আমাদের আবেদন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক দুঃখ সহ্য করেছেন, অনেক চোখের জল ঝরেছে, অনেক জিনিস হারিয়ে গেছে। ধৈর্য ধরুন, মমতা ব্যানার্জির উপর আস্থা রাখুন, তিনি একটা পথ নিশ্চয়ই বের করবেন। ভালো থাকবেন। আমি আজকেই কলকাতা আমি আজকে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের অনারেবল এমআইসি ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে কালকে মুর্শিদাবাদ এবং আজকে মালদায় আমরা এলাকাও পরিদর্শন করলাম, ভাঙন প্রভাবিত এরিয়া, এবং আমরা একটা প্রশাসনিক মিটিংও করব। আমরা ঘুরে দেখেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা ভাঙন প্রভাবিত এরিয়ার লোকেদের পাশে আছি এবং যতটা সম্ভব আমাদের গভর্নমেন্ট তাদের পাশে থাকবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করব যে মানুষের পাশে দাঁড়ান, রাজনীতি দিয়ে খেলা নয়। রাজনীতি উন্নয়নের জন্যই রাজনীতি। মানুষ বিপদে আছে, তার জন্য মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে আগামী দিনে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য গভর্নমেন্টের যৌথ উদ্যোগে আরো বেশি করে আমরা কাজ করতে পারবো।
মৌসুম বেনজির নূর রাজ্যসভার এমপি ছিলেন, আমাদের বিধায়ক মানিকচকের সাবিত্রী মিত্র সিনিয়র লিডার, কেন্দ্রীয় সরকারকে তারা সবাই মিলে আমরা পরিস্থিতি দেখলাম। উল্টো দিকে ঝাড়খণ্ড, পাশে বিহার, এই জায়গায় দাঁড়িয়ে আছি রতুয়া বিধানসভা। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 14 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ভাঙন আর বন্যা ত্রাণের জন্য, বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পয়সাও দিচ্ছে না। তা বলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন, আলোচনা করছেন, বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন, সেচ দপ্তর পর্যালোচনা করছে। আমরা একটা রিপোর্ট তৈরি করে তাকে দেব। আমরা দেখি বিভিন্ন বিষয়ে কোন পথ দিয়ে কিভাবে আমরা এখানকার মানুষকে রক্ষা করতে পারি, ভুতনি দিয়ারার মানুষকে রক্ষা করতে পারি, মালদার এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি, মুর্শিদাবাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি। শুধু একটাই, কাটিয়া দিয়ারা পরিস্থিতি থেকে বেরোতে পারি। শুধু একটাই কথা বলবো, আমাদের মাথায় আছেন মমতা ব্যানার্জি। আমরা নিশ্চিত তিনি কিছু একটা করবেন। ভালো থাকবেন।